তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটা হলো বিএড ক্যান্ডিডেটরা পরবর্তীকালে ডিএলএড করলে তারা ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না। পরবর্তী যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 23 স্টেট যারা দিয়েছে তারা কি পরবর্তী ইন্টারভিউতে বসতে পারবে, নাকি তাদের রেজাল্ট পাবলিশের আগেই নোটিফিকেশান চলে আসবে এবং আবারও একটা 20-22 ব্যাচের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। পরবর্তী যে প্রশ্নটা নিয়ে আমরা জানব সেটা হলো 2014 এবং 17 টেট মিলে আর কতজন ক্যান্ডিডেট পড়ে থাকবে পরবর্তী ইন্টারভিউর জন্য। চলো একে একে আমরা প্রতিটা বিষয় জানার চেষ্টা করি। প্রথমেই বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট বিএড ডিগ্রি দেখিয়ে টেট পাস করে আছো এবং চিন্তাভাবনা করছো পরবর্তীকালে ডিএলএড করবে কি করবে না, ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের এই যে প্রশ্নটা এটা কিন্তু সত্যি জটিল একটা প্রশ্ন এবং এর সঠিক উত্তর আমি কেন স্বয়ং পর্ষদ সভাপতির কাছেও নেই বলেই আমার মনে হয়। যদি বলো কেন, দেখো সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পরবর্তীকালে আর কোনো বিএড ক্যান্ডিডেট বৈধ নয় প্রাথমিকে। অর্থাৎ সেদিক থেকে হয়তোবা এমনটা হতেই পারে যে তোমাদের টেট পাস সার্টিফিকেটটা পর্যন্ত অবৈধ বলে দিল। অর্থাৎ সেক্ষেত্রে তো তুমি বসতে পারছো না পরবর্তী ইন্টারভিউতে, বা পরবর্তীকালে ডিএলএড করলেও যেহেতু তোমার টেট পাস নেই তুমি ইন্টারভিউতে বসতে পারছো না। অর্থাৎ তোমাকে আবারও তখন টেট পাস করতে হবে। আবার অন্যদিকে যদি আমরা 2014 টেটের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো 2014 টেট হয়েছিল বহু বছর আগে। আজও পর্যন্ত কিন্তু বহু ক্যান্ডিডেট ডিএলএড করছে এবং ইন্টারভিউতে বসছে। অবশ্যই সেই মুহূর্তে এমন অসংখ্য ক্যান্ডিডেট ছিল যাদের ডিএলএড বিএড কোনো ট্রেনিংই ছিল না, তারা এখন ট্রেনিং করছে, ইন্টারভিউতে বসছে। কোনো এমন ক্যান্ডিডেট ছিল সেই মুহূর্তে তাদের বিএড ছিল কিংবা তারা পরবর্তীকালে বিএড করেছিল এবং যখন তারা দেখলো বিএড ডিগ্রিতে আর ইন্টারভিউতে বসা যাচ্ছে না, তারা আবার ডিএলএড করলো এবং পরবর্তীকালে ডিএলএড করে তারা কিন্তু নির্দ্বিধায় ইন্টারভিউতে বসছে। সেদিক থেকে আবার দেখতে গেলে অবশ্যই কিন্তু তোমরা পরবর্তীকালে ডিএলএড করলে ইন্টারভিউতে বসার যোগ্য। তো বিষয়টা সত্যি কথা বলতে খুবই জটিল। তোমাদের টেট পাস ভ্যালিড থাকবে কি থাকবে না এটা কিন্তু পুরোটাই আদালতের বিষয় এবং আদালত কিন্তু এটা এখনও পর্যন্ত পুরো ক্লিয়ার করেনি বা আদালতের মাধ্যমে এটা পুরো ক্লিয়ার হয়নি। তো বুঝতেই পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কেন পর্ষদ সভাপতির পক্ষেও কিন্তু বলা কঠিন যে তোমাদের বিষয়টা কি হবে, তোমরা পরবর্তীকালে ডিএলএড করলে তোমরা সুযোগ পাবে কি পাবে না। এরপরে আসি 23 স্টেটের ব্যাপারে। অনেকেই 2023 স্টেট দিয়েছো এবং ভালো পরীক্ষা দিয়েছো, অ্যান্সার কি অনুসারে তোমরা দেখছো যে পাস করে যাচ্ছ এবং তোমাদের মধ্যে একটা ভয়েরও সৃষ্টি হচ্ছে যে তোমাদের রেজাল্ট আউটের আগেই হয়তোবা পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশানটা চলে আসতে চলেছে, যেটা কিনা অনেকের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলি, পর্ষদ কিন্তু এই মুহূর্তে নানা সমস্যায় জর্জরিত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পর্ষদ নতুন করে আরও কোনো ঝামেলায় পড়তে চাইবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অর্থাৎ বিষয়টা ক্লিয়ার, পর্ষদ যেহেতু তোমাদের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে রেজাল্ট আউটের। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আউট করে তারপরেই কিন্তু পরবর্তী শিক্ষক নিয়োগের অর্থাৎ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের নোটিফিকেশান দিতে চলেছে। অর্থাৎ তোমরা 100% কিন্তু সুযোগ পেতে চলেছ। এরপরে আসি 17 এবং 14 টেট থেকে মোট কতজন মতো ক্যান্ডিডেট পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে। দেখো এক্ষেত্রে বলে রাখি, বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াটা এখনও চলছে বলতে পারো তোমরা, এখানে কিন্তু প্রায় 2500-এর মতো ভ্যাকেন্সি ফাঁকা আছে, কিন্তু ক্যান্ডিডেট পড়ে রয়েছে মোটামুটি 4500 মতো, 20-22-এর 2500 এবং বাদবাকিদের মধ্যে থেকেও প্রায় 2100 মতো, 2000ই ধরো তোমরা, 2000 মতো ক্যান্ডিডেট কিন্তু প্যানেলে আসতে পারেনি।
মোট 4,500 ক্যান্ডিডেট। এবার 20-22রা জিতুক বা হারুক যাই হোক না কেন, ধরে রাখতে পারো এখানে তোমরা 2,500 মতো ক্যান্ডিডেট সুযোগ পেলো বা 2,000 ক্যান্ডিডেট সুযোগ পেলো ওই ভ্যাকেন্সিটায়। তাহলেও তো প্রায় 2,000 বা 2,500 ক্যান্ডিডেট পড়ে থাকছে। এবং পরবর্তী যে ব্যাচ অর্থাৎ 21-23 যে ব্যাচ, সেটাও কিন্তু পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে বসার একটা সুযোগ তৈরি হয়ে যেতে চলেছে। অর্থাৎ সেখান থেকেও কিছু ক্যান্ডিডেট আসতে চলেছে। সেই সংখ্যাটাও আমরা 1-1,500 ধরে নিতেই পারি। অর্থাৎ আমরা বলতেই পারি যে প্রায় 4,000-এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট যারা 14 বা 17 টেট পাস, তারাও কিন্তু পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে বসতে চলেছে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদের জন্য শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। বাই।